হাজার হাজার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবী কি 40 বছরের পর থেকে না আগে থেকে? আরো জোরে বলেন, নবী কি 40 বছর না আগে থেকেই? সম্মানিত হাজিরিন, নবী শুধু 40 বছরের পর থেকে না, কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং পানির ভিতরে খামির করা হচ্ছে, তার আগে থেকে আমি নবী। জোরে বলবেন না? নবীর আজকে সমগ্র পৃথিবীতে 23 বছরের ইসলাম প্রচার হচ্ছে। কত বছরের? মক্কায় 13, মদিনায় 10, এই 23 বছরের ইসলাম প্রচার হচ্ছে। কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, নবী আমার হীরা পর্বতের গুহায় 15 বছর 9 মাস 13 দিন যেই ইবাদত করেছিলেন, সেই ইবাদত আজকে প্রচার হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হীরা পর্বতের গুহাটা চয়েস করে নিয়েছিলেন? ওটা ছিল হীরা পর্বতের, ওই গুহাটা ছিল হলো ইলমে মারিফতের জগৎ। তিনি হীরা পর্বত থেকে কাবার দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকতেন। কাবা হলো ইলমে শরিয়ত, আর হীরা পর্বত হলো ইলমে মারিফত। মারিফত এবং শরিয়ত দুই ইলমটা অ্যাডজাস্টমেন্ট করেছিল দয়ার নবী আমার 10 জন সাহাবীর ভিতরে, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আরো জোরে বলবেন না? আমরা নবীর আবদিয়াতকে বিশ্বাস করি আর মাহবুবিয়াতের প্রচার করি। আর অপর প্রান্তরে যারা আছে, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। হ্যাঁ, আমাদের দাবি হলো নবীর মাহবুবিয়াতের প্রচার করা। আর আরেক দল যারা আছে, ওরা নবীর মাহবুবিয়াতকে বিশ্বাস করে কিন্তু আবদিয়াতের প্রচার করে। وحكم ألا نبي بعد الذي مفرق بين الحلال والحرام فيا أيها المجتمعون الكرام وآل أهل بيته أجمعين فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যাদেরকে জবান দিয়েছেন, যাদেরকে কথা বলার শক্তি, বাক শক্তি দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন সূচক দিল থেকে মুহাব্বাতান দরুদ ও সালাম আমরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে
জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সমস্ত প্রশংসা তারিফ শুকরিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক তাআলার দরবারে জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী করমজি মসজিদিয়া খানকা হাফিজিয়া ও ফাজিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই 103তম ইসালে সওয়াবের মাহফিলে শীতের তীব্রতা প্রখরতা ভাটার সময়ে আল্লাহ পাক এই পবিত্র জায়গা আল্লাহর ওলির লাগানো বাগানে আসার মতন যে মালিক, যে পরওয়ারদিগার, যে রব তৌফিক দিলেন, আসুন সেই মালিকের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি আফতাবে নবুয়াত শামসুল হুদা বদরুদ্দুজা শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, আরবের মরুভাস্কর হুজুরে আকরাম নূরে মুদাসসাম নুরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ অন্তরে অন্তঃস্থল থেকে বখিলতা কৃপণতা দূর করে মুহাব্বতান দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের কি মন খারাপ? তাহলে সামান্য দিয়ে একটু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা প্রকাশ করছি, শুনবেন। আজকের এই জায়গাটার মান কত, র্যাঙ্কিং কত আমরা আজও অনুমান করতে পারি নাই। আল্লাহর ওলিদের দরবারে আসা এটা ভাগ্যের ব্যাপার। সবাই এগুলোকে রিসিভ করতে পারে না। আল্লাহর ওলিদের শান, মান, ইজ্জত, মর্যাদা হয়তোবা হায়ার এডুকেটেড পার্সনদের কাছে না থাকলেও স্বয়ং আল্লাহ পাকের কাছে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। শারফুল মাকানে শারফুল মাকিন, শারফুল মাকিনে শারফুল মাকান। আর একটা বার বলি না আলহামদুলিল্লাহ। ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, ব্যক্তির কারণে। আজকের আমি আপনাদের মাঝে যা বলবো হয়তোবা আপনাদের হৃদয়ে কতটুকু টাচ করবে আমি বলতে পারি না, তবে এতটুকুই
আমরা অলির দরবারে এসেছি, অলিদেরকে বড় ভালোবাসি এবং মহব্বত করি। এই ভালোবাসা আর মহব্বত করাটা হাজার শত শত মাইল থেকে, গ্রাম থেকে এই টাকা খরচ করে এই মাহফিলে এসেছি, অবশ্যই কিছু না কিছু তো পাবই। কথা বলি না, পাবো কি পাবো না? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। প্রশ্ন, সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে বলতে পারতেন, ওয়াকুনু মা'আল ইমাম, তোমরা ইমামের সঙ্গী হও। যে ইমামের পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ ইমামের পিছনে পড়ব, ঈদের ওয়াজিব নামাজ ইমামের পিছনে পড়ব, আখিরাতের পুরো দায়িত্ব ইমামের উপরে ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ কোরআনে বলতে পারতেন, ওয়াকুনু মা'আল ইমাম, ঠিক না? ইমামের সঙ্গী হও বলেছে কি? কি বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? এখন তো সমাজের সত্যবাদীর অভাব নাই, ঠিক না? সবাই যারাই রিসাইটার সবাই সত্যবাদী। আপনি কতটুকু সত্যবাদী? কোরআন হলো তার মাপকাঠি। কথা বলেন ঠিক না? সত্যবাদী কারা? আল্লাহ আরেকটি আয়াতে জানিয়ে দিলেন, ফাসআলু আহলায যিকরা ইন কুনতুম লা তা'লামুন। জোরে বলবেন না? ফাসআলু আহলায যিকরা, আহলে জিকির যারা, তাদের কাছে আল্লাহ পাক যেতে বলেছেন। আমার জীবন জিজ্ঞাসার, ইবাদতের ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, সামাজিকতার ক্ষেত্রে বলেন, যেখানে আপনার জীবন জিজ্ঞাসার যত কিছু প্রয়োজন, আল্লাহ কমিটমেন্ট দিচ্ছে, রে বান্দা, ফাসআলু আহলাল যিকরা ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয়ে যদি তোমার জ্ঞান না থাকে, যারা আহলে জিকির তাদের কাছে যাও। কথা কি বুঝতে পারলেন? আহলে জিকির কারা? যায় দিন ভালো, আসে দিন মন্দ, এটাই সত্য, ঠিক না? আমরা একটু আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গেছি না? একটু কথা বলবেন, একটু শেয়ারিং, আপনারাও বলবেন, আমিও বলবো। আমরা আল্লাহর ওলিদের মাজারে এসেছি দোয়া ইসালে সওয়াব করতে, ঠিক না? বড় বড় হুজুরা ফতোয়া ফারাই দিছে না? দিছে কি না? যে এরা কি করতেছে? মাজারে গিয়া শিরক করতেছে। কথা বলেন ঠিক না? মৌলভী সাহেব, তুমি যদি মাজারে যাওয়াকে আমাদেরকে শিরক বলো, মুশরিক বলো, তাহলে পৃথিবীর শিরকের প্রথম কাজটি করে গিয়েছেন রাইসুল মুহাদ্দিসিন, আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সুবায়েদ ইউনিয়ন, বর্তমান রাশিয়া, তিনি জন্মগ্রহণ করলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এতটা পথ অতিক্রম করে তিনি কেন রাসূলের রওজার পাশে গিয়ে হাদিস লিখলেন? কথা কি আমার বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, আজকে মাজারে যাওয়াটা যদি তুমি শিরকে মনে করো, আমরা একটু পিছনে চলে যাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীতে তাশরীফ এনেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, সেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। দেখা সাক্ষাৎ কি হয়েছিল? কথা বলেন। দেখা সাক্ষাৎ তো হয় নাই। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন শরীয়তের কোন বিধানটাকে রায় দিতে গিয়ে যখন তার হৃদয়ের ভিতরে ছটফটি শুরু হয়, অশান্তির দাবানলে যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তিনি ছুটে যেতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরে আমি আপনি কেন, মাজার কাকে বলে সেই মাজারের সংজ্ঞাই আমরা জানি না। মাজারে গেলে কি মুশরিক তো পরের হিসাব, মাজার কাকে বলে আর কবর কাকে বলে এটাই তো আমরা বুঝি না। কথা কি বুঝতে পারলেন? মাজার
এবং কবর, আমি খলিলুল্লাহ মারা যাব, আমাকে মাটি দেবেন, ওটা হবে কবর। যে মানুষটিকে মাটিতে দাফন করার পরে পাড়াপড়শি, এলাকাবাসী, মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষগুলো যেই কবরের পাশে জিয়ারত করতে বেশি যায়, ওই কবরটা আর কবর থাকে না, জিয়ারতের জায়গা যেটা বেশি হয় সেটা হয় মাজার। কথা কি বোঝেন নাই? সেটা হয় কি, জিয়ারত যেই কবরওয়ালার কাছে মানুষের ভিড় পড়ে যায়, সেটা আর কবর থাকে না, সেটা হলো মাজার হয়ে যায়। ফিরিয়ে দেখুন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ মাজারওয়ালাদের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওকে ওসিলা করে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? আমরা নবীকে ভালোবাসি না? একটু কথা বলি, নবীকে আমরা ভালোবাসি না? আরে নবীকে ভালোবাসেছিল কারা, আর ওলিদেরকে ভালোবেসেছিল কারা? ইতিহাসটা তালাশ করে দেখুন। আমার নবীর কাছে শুধু মুমিন মুসলমানরা ভিড় করে নাই, সাহাবা হুজুররা ভিড় করে নাই। আমার রাসূলের কাছে ইহুদি, নাসারা, মুশরিক, পৌতলিক সবাই আমার নবীর কাছে এসে জীবন জিজ্ঞাসার উত্তর পেয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ ওয়ালা বান্দাদের কাছে, ওলিদের কাছে শুধুই মুসলমানরা, মুরিদরা আসে না, তাদের দরগায়, তাদের কাছে হিন্দু সনাতন ধর্মের অনেক মানুষরা এসে সমাধানের পথ খুঁজে পায়। আজও তার অস্তিত্ব আছে। কিন্তু আমি হয়েছি যুগের সবচাইতে মুমতাজুল মুহাদ্দিসিন, রইসুল ফুকাহা, মুফতি আকবর। আমার কাছে কিন্তু কোনো অমুসলিমরা আসার সুযোগ নাই। ও জানে আপনি হলো মাকাল ফলের মতন। কথা কি আপনারা এমন খাপ করতেছেন? এই জন্য আল্লাহর ওলি কারা, একটু সামনে দিকে যাই। কষ্ট নিচ্ছেন? আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ হলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা, আল্লাহ হলেন অভিভাবক। আল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন কে? একটু কথা বলবেন। যারা মুমিন তাদের অভিভাবক হলেন আল্লাহ। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, আন-নাবিউল আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। জোরে বলি না সুবহানাল্লাহ? যারা জীবনের বিনিময়ে, যারা জীবনের বিনিময়ে ওলিউল্লাযিনা আমানু বিল মুমিনিন, মুমিনদের অনুরূপ মুমিনদের অভিভাবক হলেন আপনার আমার জানের নবী। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যারা জীবনের বিনিময়ে নবীকে মুহাব্বত করে ঈমান এনেছে, তাদের অভিভাবক হলেন কে? আল্লাহর রাসূল। এখন প্রশ্ন হলো, যদি কেউ নবীকে তার শান মান যদি একটু নস্যাৎ করে দেয়, খাটো করে দেয়, তাহলে নবী কি তার পক্ষে কাজ করবে? একটু কথা বলেন না বাপদান? এত সহজ মনে করেন না। আপনার সেজদা, আপনার নামাজ, আপনার বন্দেগী, আপনার ইবাদত, আপনার হজ, দান, সাদাকা আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন না হতে পারবেন। মুমিন কাকে বলে? হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলের প্রেম ভালোবাসার নামই হলো কি? জোরে বলবেন না? তাহলে ফিকার, এই জন্য আমি বারংবার বলি, ফিকার কিতাবে বলা আছে, ফিকার কিতাবে বলা আছে যে যদি একটা অমুসলিম আমার নবীকে দিল থেকে মুহাব্বত করে, অন্তর দিয়ে নবীকে ভালোবাসে, মুখে বলতে পারেন না ওয়াহুয়াল মুমিনুন ইনদাল্লাহ ওয়া কাফিরুন ইনদান নাস। ফিকার কিতাবে লেখা আছে একজন অমুসলিম নবীকে মুহাব্বত করে কই থেকে? দিল থেকে, অন্তর থেকে। ওয়াহুয়াল মুমিনুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে সে হলো কি? মুমিন। ওয়া কাফিরুন ইনদান নাস, মানুষের চোখে সে হলো কাফের। তাহলে রাসূলের ভালোবাসা
মধ্যে ঈমান লুকিয়ে আছে, জোরে বলবেন না? আজকের সমাজের ভিতরে আমরা ডাইমেনশন চেঞ্জ করে ফেলে দিয়েছি। মাসের পর মাস আছে, এক এক মাসে এক এক রকমের ফিতনা ফাসাদ আমরা দেখতেছি। কথা বোঝেন নাই? এক এক মাসে এক এক রকম। চলে গেল রজব, বিপক্ষে চলে গেছে একদল মিরাজের পক্ষে, আর একদল মিরাজের বিপক্ষে। শাবান চলে আসলো, নেসফে শাবান, কত হুজুরের কত ডিজিটাল কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি। এর আসল নিগু রহস্য কোনটা আজও আমরা সেই ভিতরে প্রবেশ করতে পারি নাই। ভাইজান, বাপজান, যে যাহা কিছুই বলেন না কেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, টুডে এন্ড টুমরো, আজ হোক আর কাল হোক, আপনাকে অবশ্যই একজন ভালো মানুষকে সিলেক্টেড করতেই হবে। ভালো মানুষের সঙ্গে যদি আপনি নিজের জীবনকে যদি সাজাতে না পারেন, আপনি অবশ্যই ফেলার ব্যর্থ, আপনাকে উঠানোর কোনো শক্তি নাই। এখন বলবেন পীরের কাছে কি যাওয়াই লাগবে, বায়াত কি হওয়াই লাগবে? ঠিক না? পীরের কাছে কি যাওয়াই লাগবে? যা গেলে হবে না? কি বলেন? হ্যাঁ ভাই, আপনার ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠান শিক্ষার জন্য না? শিক্ষা কাকে বলে? শিক্ষার মূল থিঙ্কিং হলো ন্যায় নিষ্ঠবান ক্যারেক্টার, অল দা বেস্ট, তার শ্রেষ্ঠ চরিত্র গঠন করার জন্যই তো আমরা সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাই। কথা বলেন ঠিক না? আর আল্লাহর ওলির দরবারটা, ওটাও হলো একটা শিক্ষার জায়গা। ওটা হলো দুনিয়ার শিক্ষা, ইলমে শরীয়তের শিক্ষা হলো স্কুল কলেজ, আর ওলির দরবার হলো ইলমে মারিফতের শিক্ষা। কথা কি বুঝতে পারলেন? ইলমে মারিফত ছাড়া আপনি কখনো নিজের ভুলকে আপনি তালাশ করতে পারবেন না। কষ্ট পাচ্ছেন কি? সম্মানিত হাজরিন, আমরা একটু ফাঁকা জায়গাগুলো অবশ্যই পূরণ করে নিব। এই জন্য সুফিয়া ইকরাম ওনারা বলেছেন যে আল্লাহর ওলির দরবারে মানুষ যায়, আল্লাহর ওলির দরবারে যায় ইলমে তাসাউফ শিখতে, আর শিক্ষা প্রতিষ্ঠানে যায় হলো দুনিয়া শিখতে। ওটাই শিক্ষার জায়গা, এটাও কি জায়গা? শিক্ষার জায়গা। স্কুল কলেজে আমরা চরিত্র ঠিক করি, আল্লাহর ওলির দরবারে এসে আমরা ইবাদতটা সংশোধন করে নিই। কথা বলেন ঠিক না? কিন্তু সবচেয়ে বড় সংশয় হলো যে আমরা ইবাদত থেকে আজকে গাফেল হয়ে গিয়েছি। এখন পীর বলতে আমরা ভণ্ড পীর বুঝি। কথা বলেন ঠিক না? এই জন্য সুফিবাদের কিতাবে বলা আছে যে সুফি এই ইলমে মারিফতের সাধক হলো তিন ধরনের। কয় ধরনের? একটা হলো সুফি, এরা কষ্ট ছাড়াই আল্লাহর গড গিফটেড পাওয়ার নিয়ে, মোজ কারামতের অলৌকিক মিরাকেল শক্তি নিয়ে ইবাদত করতে করতে কিছু মানুষ সুফি হয়ে গিয়েছে। কথা বলি না সুবহানাল্লাহ? যেমন গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের রেশম থেকেই তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ? আর এক প্রকার আছে হলো মুতাসাব্বিত, অনেক কষ্ট করে, সাধনা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, সালাতুল আওয়াবিন, সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, জিকির আজকার করতে 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 জীবনকে ফানা করে দিয়ে যারা আল্লাহর ওলিত্ব পেয়েছেন তারা হলো মুতাসাব্বিত। আছে না? যেমন আজকের যে হুজুরদের এখানে আমরা এসেছি, আজকে আমরা যে হুজুরদের এখানে এসেছি, ইনারা কষ্ট করে আল্লাহর ওলি হয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা অনেক সাধনা করে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলবেন না? সাধনাটা কেমন ছিল? 4 বছর বয়স বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির। কয় মাস? কয় বছর? 4 বছর। বাবা মারা গেছে, জন্মের আগেই মা মানুষের বাড়িতে কাজ করে বাইজিদকে বড় করতেছে। অজানা একটা আওয়াজ বলে দিচ্ছে, মারে তোর সন্তানকে যদি গ্রামে রাখিস তাকে মানুষ করতে পারবি না, তাকে অমুক আলেমের কাছে পাঠিয়ে দে। মা বাইজিদকে নিয়ে গিয়ে
যুগ শিষ্ট আলেমের দরবারে গিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো না হবে ততদিন একে বাড়িতে পাঠাবেন না। 4 বছরের বাইজিদ হুজুর ওয়াদা করেছেন, কথা বুঝতে পারলেন? আর আমাদের ওয়াদা তো বুঝেন, ঠিক না? ডিজিটাল আলেম ওলামারা সকালে একটা বলে, দুপুরে আর একটা বলে, বিকালে আর একটা বলে, আছে না? আমি আসতেছি। আর আল্লাহর ওলিরা সকালেও যেটা বলে নিশিরাতেও ওটাই বলে, জোরে বলবেন না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দিন যায়, সপ্তাহ যায়, মাস পেরিয়ে উস্তাদের কাছে বলছে, ইয়া উস্তাজি, মাদ্রাসায় তো অনেক বাবা মারা তাদের ছাত্র ভাইদেরকে দেখতে আসে, আমার একটু শখ, আমার তো বাবা নাই, আমি একটু আমার মাকে দেখতে যাব, আমি আমার মাকে দেখতে যাব। উস্তাদ তো জানে মায়ের কাছে আমানত আমাকে ওয়াদা করে নিয়েছে। হুজুর তাকে অনেকগুলো পড়া দিয়েছেন, ইলমে শরীয়তের অনেক পড়া দিয়েছেন, যেটা 2-1 বছরে মুখস্থ হওয়া সম্ভব নয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 4.5 বছর বয়স, বিকেল বেলা আসরের নামাজের পরে মাদ্রাসার ছাত্ররা আসরের পরে একটু সুযোগ পায়, পুকুরের ধারে গিয়ে গাছের নিচে বসে 2 হাত তুলে মালিকের কাছে বলতিছে, রে মালিক, আপনি তো সেই রব্বুল আলামিন, আমার উস্তাদ আমাকে যেটুকু পড়া দিয়েছে এই পড়াটা একদিনেও হতে পারে, কয়েক মিনিটও হতে পারে, যদি আপনি চান, যদি আপনি চান অল্প সময়ে আপনি সিনার ভিতরে গেঁথে দিতে পারেন। মালিকের কাছে 2 হাতটা তুলে ফরিয়াদ করে মাগরিবের নামাজের পরে দর্শে বসে ক্লাসরুম থেকে রুমে পড়তে গিয়ে শুধু পড়তিছে আর পড়া সিনার ভিতরে গেঁথে যাচ্ছে, জোরে বলবেন না? পরের দিন সকালবেলা উস্তাদের কাছে গিয়া বলছে, ইয়া উস্তাজি, পড়া হয়েছে আমার, পৃষ্ঠা উল্টায় আর বলেই যাচ্ছে, বলে যাচ্ছে, বলে যাচ্ছে, বলিন আলহামদুলিল্লাহ। ওস্তাদ হতভম্ব, বলেছে পড়া যেদিন দিবে সেদিন তোমাকে মায়ের কাছে রিটার্ন দিব, বলছে না পড়া তো দিয়েছেন, পড়া তো দিয়েছেন, এখন বাবা ঠিক আছে তোমার মায়ের কাছে যাও। বাড়িতে যাবার পরে দরজায় টাচ করেছে, কে? আমি বাইজিদ। মা বলছে, না, এটা আমার বাইজিদ হতেই পারে না, এটা আমার বাইজিদ হতেই পারে না, কারণ এই 1 মাসে আমার বাইজিদ আলেমের মতো হতেই পারে না, স্বাভাবিক নয়। মা দরজা খোলে নাই, বাইজিদ আবারও চলে গেলেন মাদ্রাসায়। 18 বছর রিয়াজত করে, সাধনা করে, 4 বছরের বাইজিদ 18 বছর পর্যন্ত উস্তাদের খেদমত করে, দিন দুনিয়ার বাদশাহ, কামলিওয়ালা, মদিনাওয়ালা নবী বলতেছে, যাও উস্তাদ, বাইজিদকে মায়ের কাছে পাঠিয়ে দাও, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলবেন না? এটা হলো মুতাসাদ্দিদ, কঠিন সাধনা করে এরা সুফি হয়েছে। আর একটা হলো মুতাসাউসিফ, এটা হলো ভণ্ড, আছে না? ওলি হয় না, পীর হয় নাই, মুস্তাউসিফ, এরা হলো ভণ্ড, এরা সমাজকে কলঙ্কিত করেছে, ওলিদেরকে এরা কলঙ্কিত করেছে। এরা যেমন ভণ্ড, কাকে বলে? ভণ্ডরা কেমন? যেমন মাছি যখন মানুষের চতুর্পাশে ঘোরে, ওই মানুষটা আমাদের বিরক্ত করে না? তো ঠিক ভণ্ড আল্লাহর ওলি নামের কলঙ্ক এরা সমাজকে কুলসিত করেছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের থিঙ্কিং ছিল, চিন্তা ছিল এটাই, আল্লাহ আপনার আমার কাছ থেকে সর্বপ্রথম 2টা জিনিস তার। কয়টা? একটা হলো উত্তম চরিত্র, একটা হলো কি? উত্তম চরিত্র, আর একটা হলো কলবের সংশোধন। এই জন্য তো আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, আছে না? কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো সেই সকল কাম হয়ে গিয়েছে, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুজু এবং খুশু। আমরা কি হতে পেরেছি?
কথা বলেন, আমাদের কি সেই হয়েছে? এই কলবের সংশোধন কি আমরা করতে পেরেছি? এটা যদি মানে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, সফল ওই হয়ে গিয়েছে যে এটাকে কন্ট্রোল করতে পেরেছে। এই কলবটা কন্ট্রোল করতে হলে আপনি একাকী করতে পারিবেন না। এই জন্য আপনাকে আমাদের ওলিদের সহবতে যেতেই হবে। আল্লাহর ওলিরা, আল্লাহ এবং রাসূলের পথ আল্লাহর ওলিরা দেখিয়ে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আপনাদের মনে হয় মন খারাপ, একটু দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা করমজি দুজন আল্লাহর ওলির দরবারে এসেছি। এই আল্লাহর ওলির কাজ ছিল কি? আল্লাহ পাক বললেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর কথা না? সত্যবাদী কারা? আমরা জানি যারা ওলামায়ে হক্কানি। ওলামায়ে হক্কানি কারা? এদের মান কত, এদের সম্মান কত? ওই কথাটা বলার আগে আমি বলে দিই, আজকের ওলিরাদের জীবনী আলোচনা করতে গেলে একদল বলবে এরা ওলি ছাড়া কোনো কিছুই বোঝে না। আমি মনে করি ভাই, পৃথিবীর কোন মানুষটা কিভাবে আল্লাহর কাছে নাজাত পাবে আমি আপনি কেউ বলতে পারি না। পারি কি? বলেন, কেউ কি বলতে পারি কিভাবে নাজাত পাবো? আল্লাহর কোরআন বলেছেন, নাজাতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর কোরআন বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। লা ইন শাকারতুম, যদি তোমরা শাকারতুম শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত কি করে দিব? জোরে বলবেন না? যদি আমরা নিয়ামতের প্রশংসা করি তাহলে নিয়ামত বাড়ায় কে দিবে? একটু কথা বলতে হবে। এখন নিয়ামতের প্রশংসা করব কি করে? যখনই আমরা নিয়ামতের প্রশংসা করতে যাচ্ছি একদল আলেম ওলামা আমাদেরকে ধরে বসেছে। কথা বুঝতে পারলেন? আমাদের বিশ্বাস, আমাদের আউলিয়া কিরামদের সবচেয়ে মূল দর্শন ছিল নবীর মাহবুবিয়াতকে প্রচার করা। একটা হলো আবদিয়াত আর একটা হলো মাহবুবিয়াত। বর্তমান সমাজে সমগ্র ওয়ার্ল্ডে শুধুই মাত্র আবদিয়াতের প্রচার হচ্ছে, মাহবুবিয়াতের নবীর ভালোবাসার প্রচার কিন্তু হচ্ছে না। আমরা হলাম সেই আশিকে রাসূল দাবি করি না। আমাদের অন্তরের খোরাক, আমাদের দিলের মোহাব্বত, আমরা যখন কঠিন থেকে কঠিনতম ব্যাধিতে রূপান্তরিত হই তখন আমরা নবীর উপরে মিলাদ করে একটু সান্ত্বনা খুঁজি। জোরে বলবেন না? আমরা নবীর উপরে এতটা ডিপেন্ডেন্ট। আল্লাহ বলেছেন ভাই, কেন ডিপেন্ড করব না? মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো তাহলে আমি নিয়ামত কি করে দিব? কে বললেন? কে বললেন? এখন নিয়ামতের প্রশংসা করতে গেলেই মানুষের কাছে আমরা বাধার মুখে পড়তেছি। আল্লাহর ওলিদের দর্শন ছিল একটু যাই নবীর জীবনটা আমরা একটু তালাশ করি। নবী আমার কবে থেকে নবী ছিলেন? কষ্ট পাচ্ছেন কি? নবী কি 40 বছরের পর থেকে না আগে থেকে? আরো জোরে বলেন, নবী কি 40 বছর না আগে থেকেই? সম্মানিত হাজিরিন, নবী শুধু 40 বছরের পর থেকে না, কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং পানির ভিতরে খামির করা হচ্ছে তার আগে থেকে আমি নবী। জোরে বলবেন না? নবীর আজকে সমগ্র পৃথিবীতে 23 বছরের ইসলাম প্রচার হচ্ছে। কত বছরের? মক্কায় 13, মদিনায় 10, এই 23 বছরের ইসলাম প্রচার হচ্ছে।
কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, নবী আমার হীরা পর্বতের গুহায় 15 বছর 9 মাস 13 দিন যেই ইবাদত করেছিলেন, সেই ইবাদত আজকে প্রচার হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হীরা পর্বতের গুহাটা চয়েস করে নিয়েছিলেন? ওটা ছিল হীরা পর্বতের, ওই গুহাটা ছিল হলো ইলমে মারিফতের জগৎ। তিনি হীরা পর্বত থেকে কাবার দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকতেন। কাবা হলো ইলমে শরিয়ত, আর হীরা পর্বত হলো ইলমে মারিফত। মারিফত এবং শরিয়ত দুই ইলমটা অ্যাডজাস্টমেন্ট করেছিল দয়ার নবী আমার 10 জন সাহাবীর ভিতরে, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আরো জোরে বলবেন না? আমরা নবীর আবদিয়াতকে বিশ্বাস করি আর মাহবুবিয়াতের প্রচার করি। আর অপর প্রান্তরে যারা আছে, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। হ্যাঁ, আমাদের দাবি হলো নবীর মাহবুবিয়াতের প্রচার করা। আর আরেক দল যারা আছে, ওরা নবীর মাহবুবিয়াতকে বিশ্বাস করে কিন্তু আবদিয়াতের প্রচার করে। কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আপনাদের বুঝাতে পারতেছি কিনা। একটু আসি, মাহবুবিয়াত কি? নবীদের পেশাব মোবারক যে সাহাবী খাইলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইছে না? রাসূল করিম সাল্লাল্লাহু কুরআন বলেছে রক্ত, মানুষের রক্ত পান করা হারাম। রাসূলের রক্ত মোবারক খালেন, জাহান্নামের আগুন হারাম হইছে কিনা? এটা তো মাহবুবিয়াত। এটা হলো কি? ফিরে আসি, সবাই অস্করি উস্তুনে হান্নানার মোহাব্বত দান কেমন, তাআল্লুক মা আল্লাহ, রাসূলের সাথে কানেক্টেড কেমন ছিল। উস্তুনে হান্নানা যখন অপসারণ করা হচ্ছিল, একজন সাহাবী এসে ইয়ামেন থেকে বলতেছে, হুজুর আপনার এই খেজুরের গাছের জীর্ণ শীর্ণ ডালটা দূরে ফেলে দিই, আমি আপনাকে একটা নতুন মেহরাব বানিয়ে দিই। বানিয়ে নিয়ে আসলেন ইয়ামেন থেকে একজন সাহাবী, বেনে নিয়ে এসে রাসূলকে উপঢৌকন দিচ্ছেন মসজিদে নববীতে। তিনি কি করলেন? মেহরাবটা স্থাপন করলেন আর খেজুরের ডালটা নিয়ে গিয়ে মসজিদের উত্তর পাশে পূর্ব পাশে কর্নারে রেখে দিলেন। নামাজ শেষে রাসূল বয়ান করতেছেন, মসজিদের নববীতে ছোট্ট বাচ্চার মতন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী তালাশ করতেছে এই কান্নার আওয়াজটা। ওই সময় দিন দুনিয়ার বাদশাহ আমার জানের নবী, মায়ার নবী বলেছিল, হে আমার সাহাবীরা রে, এই উস্তুনে হান্নানায় মরা খেজুরের ডালের সাথে আমার কথা হলো। আমি তাকে প্রশ্ন করলাম, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তুমি কি চাও যে আমি তোমাকে দুনিয়ায় কোনো একটা বাগানে, কোনো একটা মরুভূমিতে তোমাকে আবারও প্রতিস্থাপন করলে তুমি আবারও সজীবতা ফিরে পাবে? তুমি এটা চাও, নাকি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? আরো জোরে বলবেন না? ওই সময় উস্তুনে হান্নান বলেছিল, মরা খেজুরের ডাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সবুজ শ্যামল হয়ে লাভ নাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। ভালোবাসা পাইনি? মোহাব্বত তো নাকি? এটাই তো মোহাব্বত। এই মোহাব্বত কি আমাদের আছে? বুকে হাত দিয়ে বলেন তো, এতটা বছর আমাদের পেরিয়ে গেল, প্রতি মাসে আমরা কাটিং মাস্টার দিয়ে চুল কাটছি, কখনো কি গিয়ে বলেছি, কোন সেলুনে গিয়ে কি আমরা বলেছি যে আজকে আমার চুলটা একটু নবীর তরিকায় কেটে দেন? বলেছি কি? বলেন, একজন বলেন যে আমি বলেছি। কি আছে? আরে এত কি দরকার? একটা মাত্র একটার উপরে আমল করে যান, মোহাব্বত করে, ওয়ানলি ওয়ান আমল, একটা ভালো কাজ আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই যদি না হতো, ওয়াইসাল কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা হাদিসের উপরে আমল করে উনি জান্নাতি হয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নাতকে যদি কেউ আমল করতে পারে, তার জন্য 100টি শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সম্ভব একটা করা?
মোহাব্বত দরকার। মোহাব্বত তো আমরা পাই না, মাহবুবিয়াত তো আমরা পাই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একদিন হাসতে হাসতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্যাডে আপনার জন্য একটা সুসংবাদ, গুড মেসেজ আল্লাহ দিয়েছেন। কথা কি বুঝতে পারলেন? তখন কি বলছে, কি মেসেজ? আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বাহ, কি কিউরিসিটি আমাদের! সুবহানাল্লাহ, এত সহজেই বললেন। ৭০,০০০ আল্লাহ রাসূলের ৭০,০০০ উম্মতকে কি করবেন? বিনা হিসাবে জান্নাতে দিবেন। এই মর্মে একটা জান্নাতি মেসেজ আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন উপস্থাপন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। আর আমরা তো সুবহানাল্লাহ বলতেছি, কথা বলেন ঠিক না? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা নিচু করলেন কেন? ওই সময় আমার রাসূল বলেছিল, রে জিবরাইল, আমার উম্মতের সংখ্যাই তো এখন ৬ লক্ষ। আমার সাহাবীর সংখ্যাই তো এখন কয় লক্ষ? ৬ লক্ষ। ১,২৫,০০০ বর্তমান আমার সাহাবীর সংখ্যা। আর আল্লাহ মাফ করলো কত? তাহলে উম্মত তো বাদি গেল। রাসূল জিজ্ঞাসা করলেন, উমার, তোমার সিদ্ধান্ত কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আবার কি সিদ্ধান্ত? আমরাই তো ৬ লক্ষ। জোরে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দপ্তরে ফেরত গেলেন। বলছে, আল্লাহ পাক আপনার হাবিব তো সন্তুষ্ট হন নাই। জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি গিয়ে বলো জান্নাতি প্যাডে লেখা হয়ে গিয়েছে, এটাকে সুপ্রিম কোর্ট আর বদল করতে পারিবে না। তবে বলে রাখো, একটা কৌশল যদি থাকে, আমরা কৌশল খুঁজি না, বাজার কৌশল খুঁজি না, আল্লাহ পাক একটা কৌশল দেখিয়ে দিয়েছেন তার নবীর উম্মতকে বাঁচার জন্য। কৌশলটা কি? আল্লাহ পাক বলেন যে, জিবরাইল, আমার হাবিবকে বলো প্রতি ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা রদ বদল হবে না। তবে কৌশল হলো যে প্রতি ৭০,০০০-এর প্রতিজন আরো ৭০,০০০ করে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে সেই সুযোগ যদি লুফে নিতে চান, সেটাই যদি লুফে নিতে চান, সেই ভালোবাসা দেখার লাগবে না? সে ওয়াকুনু মা'আস সাদিকিন হওয়া লাগবে না? কথা কি বুঝতে পারলেন? আপনি কতটুকু ভালো দেখেন। আমি খলিলুল্লাহ এই মুহূর্তে আমার বেশভূষায়, কথাবার্তায় আপনারা এক বাক্যে বলবেন আমি ভালো। কথা বলেন ঠিক না? হাটে বাজারে আমরা সবাই, হাটে বাজারে, গ্রামগঞ্জে, চার স্টলে, ক্যাফেটেরিয়াতে যখন আমরা নিজেকে প্রেজেন্টেশন করি, তাহলে কিন্তু সবাই বলবো যে আমরা ভালো। কথা বলেন ঠিক না? তাই কি না? এই ভালোটা নয়, এটাকে ভালো বলে না। যখন আপনি লোক সমাজ থেকে আলাদা হয়ে একাকিত্বে থাকবেন, ওই সময় যদি আপনি নিজে অপরাধ থেকে মুক্ত হতে পারেন, তবেই তো আপনি মুত্তাকি। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিরা তো এটাই ছিল, তাদের দর্শন তো এটাই ছিল। আপনাদের কাছে যতটুকু না ভালো ছিল, তার চাইতে একাকী গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আপনাদের কাছে আমার বিনীত আরজ, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আরেকটি আয়াতে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন কিভাবে? ও আল্লাহর হাদিসের ব্যাখ্যায় বলা আছে, প্রথম আসমান যেমন দ্বিতীয় আসমানকে ধরে রেখেছে, এতটা শক্ত হবে, এইভাবে ধরতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ? আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা আল্লাহর ওলির হাত ধরবেন না। আল্লাহর ওলির কুদরতি হাত যেন আপনার হাতের উপরে থাকে। কথা বোঝেন? কেমনে কেমনে আমরা মাঝে মাঝে মানে বন্ধু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা পার হই না, মাটি রাস্তা পার হই না। আমাদের যিনি বড়,
তার হাত যদি আমি ধরি, এরকম রাস্তা পার হতে গেলে পিছলা বলে, আমি যদি ধরি মুরব্বীদের হাত, যে কোনো সময় পিছলা বলে হাত কিন্তু খুলে যে আমি ড্রেনের নিচে চলে যাব, ঠিক না? আর যদি মুরব্বীরা বয়োজ্যেষ্ঠরা যদি আপনার হাত ধরে, আপনি যদি ওপরে দান, টান দিয়ে তুলে নেবে।